হ্যাঁ, মানে আমাকে তো আজ থেকে 10 বছর আগে আমি যখন শুরু করেছিলাম আমাকে এটাও শুনতে হয়েছিল ও তো রাত 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 করে বাড়ি ফেরে আর কি, এটা পাড়ার লোকজনের কাছেই আমাকে শুনতে হয়েছিল। কিন্তু ওয়্যারাজ একটা ছেলে যখন তার নাইট শিফট ডিউটি করে ভোরবেলা 4টের সময় বাড়ি ফিরছে, তাকে এটা যদি আমরা যাচ্ছি, আমি যদি আমার দেশে, আমি যদি আমার শহরে, আমি ওভারঅল বলছি, কিন্তু যদি সেফ না থাকি, যদি রাস্তাঘাটে আমাকে রাত্রিবেলা ভয়ে ভয়ে বেরোতে হয়, আমার সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তারপরে যদি আমাকে এটা শুনতে হয় যে ও অত রাত্রিবেলা কি করছিল, তার থেকে খারাপ কিছু হয় না। একটা স্বাধীন দেশ, 15 অগস্ট ভেরি রিসেন্টলি আসতে চলেছে, আমরা স্বাধীন হয়েছি, এতগুলো বছর হয়ে গেছে, তারপরেও যদি মেয়ে এবং মানে নারী এবং পুরুষদের মধ্যে এই ডিসক্রিমিনেশনটা চলতে থাকে যে মেয়ে ও কেন গেছে, এই প্রশ্নটা কোনো পুরুষকে কিন্তু করা হয় না। ইট ইজ আ শেম যে এটা একটা মেয়েকে করা হয় এবং তাকে ধর্ষণ করা হয়, তাকে খুন করা হয়, তারপরে এটা বলা হয় যে ও কেন ওই রাত্রিবেলা ওখানে গেছিলো। ইটস আ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা একটা স্বাধীন দেশ, আমার যেখানে যেতে ইচ্ছে করবে রাতের বেলা, দিনের বেলা, দুপুরবেলা আমি যাব। আমি যদি আনসেফ থাকি, আমার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়ে যে কোনো সরকারকে নিতে হবে এবং আমরা প্রত্যেকে এর একটি বিচার চাইছি। যে এই দুর্ঘটনা ঘটেছে, একটি মেয়ে মারা গেছে, এর বিচার চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে মানে একেবারে শেষ পর্যন্ত গিয়ে এর বিচার করার ব্যবস্থা তিনি করবেন, ওনার ওপর বিশ্বাস আমার আছে। সো প্লিজ বি সেফ। এবং অ্যাওয়ার্ড তো পেয়েছি, এর জন্য আনন্দ হচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। আই এম সো সরি যে তোমাদেরকে আমি এটা বললাম, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে এবং আমার মনে হলো যে এটা না বললে আমি নিজের সঙ্গে খুব অন্যায় করতাম, আমার সত্তার কাছে আমি অন্যায় করতাম, তাই আমি বললাম। সকলে সাবধানে থেকো, আমার মেল জার্নালিস্টরা, আমার ফিমেল জার্নালিস্টরা, সকলে সাবধানে থেকো। একটা কথা বলছি যে রাত্রেবেলা শো থাকে, এই কথাটা কি আরো কাটার মতো বিভিন্ন আমাদের যাদের এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে আমাকে তো আজ থেকে 10 বছর আগে আমি যখন শুরু করেছিলাম আমাকে এটাও শুনতে হয়েছিল ও তো রাত করে বাড়ি ফেরে আর কি, এটা পাড়ার লোকজনের কাছেই আমাকে শুনতে হয়েছিল। কিন্তু ওয়্যারাজ একটা ছেলে যখন তার নাইট শিফট ডিউটি করে ভোরবেলা 4টের সময় বাড়ি ফিরছে, তাকে এটা শুনতে হচ্ছে না। সো প্লিজ স্টপ দিস ডিসক্রিমিনেশন। আমি সৎ পথে যদি রোজগার করি, আমি রাতে 2টোয় বাড়ি ফিরি কি দুপুর 2টোয় বাড়ি ফিরি, এটা আমার ব্যাপার। আর আমাদের কাজগুলো রাতের দিকেই বেশি হয়, শোজগুলো রাতের দিকে থাকে, শুটিং রাত অবধি চলে। ইন দ্যাট ওয়ে আই এম ভেরি লাকি। আমার বাবা, আমার বর, আমার টিম, আমার চারপাশে কিন্তু সমস্ত পুরুষেরাই আমাকে সেভ করে রেখেছে, আমাকে সেফ গার্ড করে রেখেছে। আমার সঙ্গে যে বাউন্সার দাদারা যান প্রোগ্রামে, আমাকে যারা গার্ড করেন, তারা প্রত্যেকেই পুরুষ। সুতরাং এরকমটা নয়, সবাই একরকম হয় না। তো একটু সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর এই ডিসক্রিমিনেশনের মধ্যে থাকবেন না প্লিজ। যেটা বললাম যে কোনো মহিলাদেরকে আপনারা পোশাক নিয়ে, তার কটার সময় সে কাজ করে রাত্রে বাড়ি ফেরে, তার আদৌ কত বয়সে বিয়ে হওয়া উচিত, তার কটা বয়ফ্রেন্ড আছে, এগুলো নিয়ে যেদিন আপনি বিচার করতে শুরু করেন, সেদিন থেকেই কোথাও আমাদের কোথায় একটা রেপের একটা কি বলবো, একটা ভবিষ্যতের একটা ডঙ্কা বাজা শুরু হয়ে যায়। কারণ আমরা তো কোনো ছেলেকে নিয়ে কোনোদিন প্রশ্ন করি না কেন তারা রাত্রে 2টোর বাড়ি ফেরে। আমরা তো কোনো ছেলেকে নিয়ে কোনোদিন প্রশ্ন করি না যে তারা কেন হাফ প্যান্ট পরে খালি গায়ে বাড়ির বাইরে ঘুরে বেড়ায়। আমার হাজব্যান্ডই তো হাফ প্যান্ট পরে, আমি তো কোনোদিন তাকে প্রশ্ন করি না। তা আমি যদি একটা শর্ট স্কার্ট পরি, তা প্রশ্ন করবে কেন? সমস্যাটা চোখের, সমস্যাটা পোশাকের নয়। কারণ পৃথিবী জুড়ে যে চারদিকে রেপ ভিকটিমদের দেখা গেছে, তাদের মধ্যে কেউ ছিলেন পুরো মাথা থেকে পা ঢাকা পোশাকে। তো আমার মনে হয় আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি একটাই কথা বলবো, মেয়েরা প্লিজ প্লিজ নিজেদের ব্যাপারে সচেতন হন, আর যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করুন। প্রশাসন, সরকার এবং আশেপাশের সহনাগরিক আপনাদের সঙ্গে আছেন। আমি জানি ব্যাপারটা খুবই নেগেটিভ, কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে আমরা যদি ঘুরে দাঁড়াই, আমরা যদি লড়াই করি, আমাদের বাংলা কিন্তু 1 নম্বর জায়গায় ছিল, থাকবে, আছে। রাত্রেবেলা শো করতে হয়, তোমার মনে হয়? আমি তো রাত্রেবেলায় কালকে 10:30 11টায় বেরিয়েছিলাম। রাস্তায় হর্ন দিলে কিছু মানুষ মদ্যপ অবস্থায় থাকেন, তারা বিরক্ত হন এবং তারা উল্টোপাল্টা গালিগালাজ করেন এবং ভেতরে মহিলা দেখলে আরও করেন। তো আমার মনে হয় কেন শুধু সরকারকে আমরা দোষ দেবো? আমাদের নিজেদের মধ্যে সামাজিক পরিবর্তন কোথায়? যারা গালাগালিটা দিচ্ছেন তারা তো সমাজের বহির্ভূত কোনো লোক নন। যারা এই ধরনের কাজ করেন তারা আমাদেরই আশেপাশে থাকা মানুষ। তো তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে, তাদের প্রথম ছোট অপরাধটাকে আইডেন্টিফাই করতে
হবে। আর প্রতিবাদ, আমার মনে হয় একটা প্রতিবাদ অনেক অপরাধের সূচনাটাকে নষ্ট করে দেয়, একটা প্রতিবাদ। মানে আমি সত্যি জানি না হ্যাঁ কি বলবো, কারণ কলকাতা, পশ্চিমবঙ্গ, বাংলা, আমরা তো দুর্গা ঠাকুরের পুজো করি। আমরা ভাবি যে এখানে মেয়েরা পূজিত হয়, আমরা ভাবি যে এখানে মেয়েরা সবচেয়ে সুরক্ষিত। আমরা নানান বিভিন্ন রাজ্য মানে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এইসব তাদেরকে তাচ্ছিল্য করি আর কি, মানে তোমাদের থেকে অনেক বেটার পজিশনে আমরা আছি, সেটা তো অতীত হয়ে গেল। মানে এরকম নৃশংস ঘটনা আমি জানি না, মানে আমি সত্যিই জানি না কি বলবো। প্রচণ্ড রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, অভিমান হচ্ছে। মানে দেখ, দুটো মানুষের যা গেল তা গেল, আমাদের কিচ্ছু গেল না, আমাদের সত্যি কিছু যাবে না। মানে আমরা আজকে দুঃখ প্রকাশ করব, ক্ষোভ প্রকাশ করব, 2 দিন করব, 5 দিন করব, কিন্তু মা বাবাটার কাছে তার মেয়েটা আর ফেরত আসবে না। কিন্তু এটাই কি হতে থাকবে? মানে আমরা কি প্রত্যেকটা মেয়ে এইভাবে, এই ভয়েই কি মা বাবারা গুটিয়ে থাকবে যে না তুমি যেও না, না তুমি ওই কাজটা করো না, না তুমি ডাক্তার হয়েও না? বিকজ ডাক্তার হতে গেলে তোমাকে রাত্রেবেলায় হসপিটালে থাকতে হবে, তুমি সেটা করতে পারবে না। তুমি অভিনেতা হয়েও না, কারণ অভিনেতা হতে গেলে তোমাকে রাত শুটিং করতে হবে, তুমি ফেরত এসো না। তুমি রিপোর্টার হয়েও না, তুমি বিভিন্ন জায়গায় যেতে হবে, তুমি কিছু করো না। আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? সেটাও তো পারবো না আমরা। তো হোয়াট নেক্সট জানি না, সত্যিই জানি না, জানি না কি বলবো এই পুরো বিষয়টাতে। খুবই অচেনা লাগে মাঝে মাঝে আমার এই শহরটাকে। আমাদের এই শহর, আমি ভারতবর্ষে আরও অন্যান্য শহরেও ঘুরেছি, হ্যাঁ, কোথাও কলকাতা শহরের না একটা হৃদয় আছে, কোথাও একটা হার্ট আছে, একটা ওয়ার্মথ আছে। হ্যাঁ, মাঝে মাঝে এই শহরটাকে আমার নিজের খুব অচেনা লাগে যে সেই হৃদয়টা কোথায় হারিয়ে ফেলছি আমরা। মানে কিসের এত আমাদের তাড়া, কিসের আমাদের এত জীবনের প্রতি অনীহা, কিসের আমাদের এতটা হিংস্রতা আমাদের ভেতরে, যে আমরা আমাদের যেই স্পন্দন যেটাকে বলে সেই স্পন্দনটাকে হারিয়ে ফেলছি। কী করে এতটা পাথর হয়ে যাচ্ছে? থ্যাংক ইউ। না, আমার যেটা বেসিক্যালি আমি বলতে চাই সেটা হলো যে সবাই ভালো থাকুক, এটাই তো মূল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের প্রত্যেকের। সো আমরা দখলের রাজনীতি, আমরা যে কোনো রকম রাজনীতি থেকে যদি একটু পেরিয়ে এসে মানুষের ভালো থাকার বিষয়টা ভাবি আর কি। মানে মানুষের জীবনের উপর তো তার ঊর্ধ্বে তো অন্য কিছু হতে পারে না। দ্যাটস দ্য ফার্স্ট থিং আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং আমাদের সেটা আগে ভাবা উচিত। আর আমাদের একটু নিজেদের মধ্যে সবার কথা ভেবে এগোনো উচিত। সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার মনে হয় একটু সেন্সিটিভ, একটু সেন্সিবল আমরা যদি হই, একটু সবার কথা ভেবে কাজ করি, তাহলে আমার মনে হয় সবাই ভালো থাকবো আমরা। এর থেকে বেশি এই মুহূর্তে আমার কিছু বলার নেই।